নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। গতকালের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে এসেছে আমার ভাই, তো সেই উপলক্ষে আমি বানিয়েছি বিরিয়ানি আর হরিয়ালি চিকেন কাবাব। গতকাল তো আমি হরিয়ালি চিকেন কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, আর বিরিয়ানির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আর একটা দারুণ জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। সবাইকার সেটা পছন্দ, বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে। আমি তাই আজকে ওটা বাড়িতেই বানিয়েছি। এই ফার্স্ট টাইম আমি কিন্তু বাড়িতে বানালাম, আগে কোনো দিনও বানাইনি। এই ফার্স্ট টাইমেই দারুণভাবে হয়েছিল এই রেসিপিটা। সেটা যে কি হতে পারে আপনারা একটু গেস করে বলুন তো বন্ধুরা। আম আর আইসক্রিম, এই দুটো যে খেতে ভালোবাসে না এরকম লোকজন প্রায় কমই আছে। এই গরমে সেরকমভাবে একবারও আইসক্রিম বসাইনি, তাই ভাবলাম একটু আইসক্রিম বানিয়ে ফেলি। আর এই আইসক্রিম বানানোতে আমার মেয়ে তো খুব এক্সাইটেড। ও যেমনই খেতে ভালোবাসে আইসক্রিম, আর তেমনই এটি বানাবো বলেছি বলে ও আগে ভাগেই চলে এসেছে আমাকে হেল্প করতে। হেল্প করবে কি, আমাকে আরও ডিস্টার্ব করতেই ব্যস্ত। এই যে ফ্রেশ ক্রিমের ঢাকনাটা খুলতে গিয়ে তার মধ্যে যে একটা র্যাপার থাকে সেটাকে ঢুকিয়ে ফেলেছে। এখন আগে ভাগেই বলে দিল যে বের করে দাও। এই সমস্ত ঝামেলা পাকাতে ব্যস্ত হয়ে পড়ল। যাকগে সেসব কথা, ও তো তাও হেল্প করে দিয়েছে কিছু কিছু কাজে। এই যে এখন ফ্যাটাচ্ছে। আপনাদের বাড়িতেও কীরকম হেল্প করার লোকজন আছে এত সুন্দর, সেটা কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। দুটো আম নিয়ে কেটে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম, আর 2 কাপ আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি। ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিলাম। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়ে ফেটালে খুব ভালো হবে, এটা ফুলে আরও দুগুণ হবে। কিন্তু আমি হাতে যেহেতু করেছি অতটাও বেশি ফোলেনি, তবে এখন দেখুন গাঢ় হয়ে এসছে সুন্দর। আর আমের যে পাল্পটা ছিল সেটার সাথে ফেস ক্রিমটা আমি মিশিয়ে দিলাম। আপনাদেরকে তো একটা কথা আমি বলতেই ভুলে গেছি। এই যে ম্যাঙ্গো পাল্পটা ছিল তার মধ্যে আমি কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছিলাম, যার ফলে আমাকে আর চিনি অ্যাড করতে হয়নি। এবারে একটা কন্টেনার নিয়েছি, নিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটা কন্টেনারে দিলাম অর্ধেকটা, দিয়ে ম্যাঙ্গো পাল্প ওপরে ছড়িয়ে আর ম্যাঙ্গো কিছু স্লাইস দিয়ে দিলাম, দিয়ে একটু কাঠি দিয়ে ঘাটিয়ে দিলাম। আবারও আমি খানিকটা ব্যাটার ওপর থেকে দিয়ে একদম লাস্টে ম্যাঙ্গো স্লাইস আর পাল্প দিয়ে আবারও একটু কাঠি দিয়ে ঘাঁটিয়ে দিলাম। কিন্তু ঢাকনাটা বন্ধ করতে গিয়ে দেখি উছলে যাচ্ছে। তাই কি করি, তাড়াতাড়ি করে আমরা আগে একটা কিনে ম্যাঙ্গো আইসক্রিম খেয়েছিলাম, তারই কন্টেনার ছিল। সেই